এই স্বার্থপর পৃথিবীতে আমায় একা ফেলে কোথায় হারিয়ে গেলে বাবা? তুমি ছাড়া বড্ড অসহায় যে আমি। কেউ ভালোবাসে না আমায়, সবাই শুধু এতিম বলে আমার সব কিছু কেড়ে নেয়। কেউ বোঝে না আমায়। আরে রাফি, কি খবর তোর? আলহামদুলিল্লাহ, তোর কি খবর? কিরে, কই থাকিস তুই? দেখি না যে, অনেকদিন হয়েছে, কলেজে তো যাস না। কি হয়েছে তোর? আর বলিস না বন্ধু, বাবা মারা যাওয়ার পর থেকে জীবনটা কিরকম অগোছল হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় বাবা কেন আমাকে তার সাথে নিয়ে গেল না। আর কলেজের কথাই বা কি বলবো, 2 মাস ধরে বেতনও দিতে পারি না। তাছাড়া বই খাতা কেনার টাকা নেই। তাহলে কিভাবে পড়ালেখা করবো বল? কেন, তোর বাবা না তোর নামে জমি রেখে গেছিল, আর সাথে কিছু টাকাও রেখেছিল, ওগুলার কি হয়েছে? মানুষ যখন এতিম হয়ে যায় তখন কি তার কোনো সম্পদ থাকে? বাবা যা রেখে গিয়েছিল রবিক চাচা সব নিয়ে গেছে। এমনকি আমার হাত খরচের টাকাও দেয় না। তাই ছোটোখাটো একটা কাজ করছি। কি বলিস? এটা তোর সাথে অনেক বড় অন্যায় হচ্ছে, তুই কিছু বলিস না কেন? কে বলবো, ভয় লাগে। যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা বাসার থেকে বের করে দেয়, আমি তো এতিম, কোথায় যাব? না, এভাবে আর চলবে না। তুই কালকেই রফিক চাচার কাছে তোর অধিকার কথা বলবি, দেখবি কি হয়। তুই নিজেকে একা ভাবিস না, আমি তোর সাথে আছি। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আমি লেখাপড়া করতে চাই, আমার বই খাতা কেনা দরকার। আমার বাবার রেখে যাওয়া যদি জমি জমা টাকা পয়সা আমাকে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। ফকিন্নির বাচ্চা, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, সে আবার লেখাপড়া করবে? থাকতে দিছি, খাইতে দিছি, তাই তো বেশি। যা এখান থেকে। মরার বাবের বাক নিতে আসছে। আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম আসসালাম। আরে খালিদ, রাফিক, কেমন আছো তোমরা? আসো, বসো। আলহামদুলিল্লাহ স্যার, আমরা অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আর কেমন থাকবো, বয়স হয়ে গিয়েছে, এই তো আছি কোনো রকম। তো তোমাদের কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে তোমাদের? আমার পড়াশোনা ঠিকই চলছে, কিন্তু রাফির অবস্থা ভালো না, ওর পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। তাই আপনার কাছে আসা স্যার। কেন, কি হয়েছে ওর? আর পড়াশোনাই বা বন্ধ হয়ে গিয়েছে কেন? কি বলো? এটা তো খুব বড় অন্যায় হয়েছে ওর সাথে। এভাবে একটা ছেলে জীবন নষ্ট হতে দেওয়া যাবে না। আমি আজকে ওনার সাথে যে দেখা করব, রাফির হক রাফিকে ফিরিয়ে দিতেই হবে। এটা আমাদের সকলেরই কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আচ্ছা, তাহলে তোমরা আজ যাও, আমি দেখছি কি করা যায়। আসসালামু আলাইকুম রফি ভাই, কি খবর আপনার? আরে মাস্টার সাহেব যে, আসেন আসেন, বসেন। আসি কোনো রকম। হঠাৎ কি মনে করে এত দিন বাদে আমাদের বাড়িতে? আপনার ভাইস্তাকে তো দেখতেছি না, কই গেছে সে? হয়তো বাজারে গেছে কাজে। কি বলেন, রাফি কাজ করে? ওর তো এখন পড়াশোনা করার বয়স। আপনি কি তোর জ্ঞানী মানুষ হয়ে কীভাবে এটা পারলেন? আরে বাপ মরা পোলা তো, পড়াশোনা করে কি করব? খাইতে দিছি, থাকতে দিছি, তাই তো বেশি। আমার জায়গায় অন্য একজন হইলে তো তাও করতো না। না রফি ভাই, এটা কিন্তু একদম ঠিক না। এভাবে একজন এতিম সন্তানের হক থেকে তাকে বঞ্চিত রাখা একদম ঠিক না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভোগ করে তারা তাদের পেটে আগুন ভরে এবং তারা জাহান্নামে জ্বালায় দগ্ধ হবে।
এখন আপনি বলেন, এটা কি ঠিক করছেন? আরে জ্ঞান দিও না তো মাস্টার, কোনটা খারাপ কোনটা ভালো আমি ভালো করেই বুঝি। আমার বলার দরকার তাই বললাম। এখন মানা না মানা আপনার ব্যাপার, শুধু আমার কথা বলে একটু ভেবে দেখেন। আমি আসি। মাস্টার সাহেব রফিক চাচার বাসায় যাওয়ার পর থেকে রফিক চাচা রাফির সাথে এক অমানবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে তো রফিক চাচা ওকে বাড়ি থেকে বের করেই দিতে চায়। হকসাস, আজ থেকে তোর খাবার বন্ধ। শুধু তাই না, তাকে সকল খাবার দাবার দেওয়াও বন্ধ করে দিতে চায়। ঠিক তার পরের দিন চাচা, আমি পড়াশোনা করতে চাই। যা এখান থেকে। সেদিন রফিক চাচা এই স্বপ্ন দেখার পরে তার মনের ভিতর অনেক ভয় জন্মায়। সে আস্তে আস্তে হেদায়েতের পথে ফিরে আসে। সেই সাথে সাথে সে রাফির সকল হক তাকে বুঝিয়ে দেয় এবং তার প্রতি করা সকল জুলুমের জন্য সে ক্ষমা চায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন বড় ছোট গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।